কি পরিমাণ মাশাআল্লাহ ফলন হয়েছে, কোন রকম ডাটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে এত সুন্দর ডাটা কেমনে হইল। রান্না করা খুবই কষ্ট। আপনারা বিয়ে করেন সবাই, আর তরকারির কালারটা কিন্তু সবুজ রাখার জন্য ভুলেও চেষ্টা করেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাগানে আসছি হচ্ছে ডাটা তুলবো, ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। ডাটা দিয়ে অবশ্য সব তরকারি রান্না করা যায়। মাশাআল্লাহ আমার এবার ডাটার বাম্পার টু বাম্পার ফলন হয়েছে। আর এই যে এত ডাটা হয়েছে, এই যে দেখেন এত ডাটা হয়েছে, ওই যে খালি ডাটা আর ডাটা। একটা ডাটার বীজও কিন্তু আমি এবার লাগাই নাই, সম্পূর্ণ সব ডাটা এমনি এমনি হয়ে গেছে। গত বছরে এমনি এমনি মানে গত বছরের বীজ পরে হয়ে গেছে। ওই পাশে চলেন দেখাই কত ডাটা হয়েছে। বোতের শাক, ডাটার শাক সেই রকম হয়েছে ভর্তি। ওরে মাশাআল্লাহ দেখেন কি পরিমাণ ডাটার ফলন হয়েছে, দেখছেন? মানে সেই রকম। চলেন ডাটা তুলি। আর এই ডাটাগুলা সাদা ডাটা, এত মজা। বিসমিল্লাহ। ওই সেই রকম মজার ডাটা। এই ডাটা হচ্ছে তোলার সময় মট্টাস মারি ভেঙে যায়, এত পরিমাণ নরম ডাটা। দেখেন উফ, এই যে কত বড় বড় ডাটা হয়েছে এবং প্রত্যেকটা ডাটাই এত পরিমাণ নরম। এই যে চলেন আগে তুলে নেই কতগুলা, ক্যামেরা রেখে আগে তুলি। উফ, আর আমার গ্রিন হাউসের ভিতরে দেখেন বতুয়া শাক দিয়ে ভর্তি হয়ে রয়েছে। এত শাক পাতা আমি কেমনে খাবো কন? আমি অবশ্য একা খাই না, সবাইকে দিয়ে খাই। আমার এলাকা প্রতিবেশী আশেপাশে সবাইকে আমি দিয়ে খাই। দেখেন কি পরিমাণ মাশাআল্লাহ ফলন হয়েছে, কোন রকম বীজ ফেলানো ছাড়া। গত বছরের বীজ পরেই দেখেন ফলন বাম্পার টু বাম্পার। এই ডাটা আমেরিকায় টাকা হলেও কিনতে পাওয়া যায় না, এই সাদা ডাটা জানেন, এই রকম বড় বড় লম্বা ডাটা। এই যে পয়সা হলেও পাওয়া যায় না। মানে আমার বাগানের ডাটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে এত সুন্দর ডাটা কেমনে হইল, কেমনে হইল বীজ লাগানো ছাড়া এত সুন্দর ডাটা কেমনে হইল। জেসমিন আপার আমেরিকার শখের বাগানে। আজকে এটুকুই হয়ে যাবে, ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই দেখেন অনেকগুলা ডাটা তোলা হয়ে গেল। ভাবছিলাম 4-5টা তুলবো, কিন্তু অনেকগুলা হয়ে গেল। তুলতে আসলে খালি তুলতেই ইচ্ছা করে। তো এখনই নিয়ে যায় সিলে এক মাছ দিয়ে রান্না করে ফেলবো। তারপর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিয়ে না। বিসমিল্লাহ। কাঁচামরিচ ব্লেন্ড করে কিন্তু রান্না করতেছি আমি। মাছ তারপর মুরগি এগুলাতে কিন্তু সবসময় কাঁচামরিচই দেই। আর তরকারির কালারটা কিন্তু সবুজ রাখার জন্য এই দেখেন একদম এত সুন্দর গ্রিন কালার আছে। বেশি কিন্তু ঢাকে দিলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প একটু সময়ের জন্য ঢাকে দিছিলাম, মানে 5-7 মিনিটের জন্য। তারপর খুলে দিয়ে রান্না করবো। বেশিক্ষণ ঢাকে রাখলেই এই কালারটা নষ্ট হয়ে যাবে। রাধিয়া, এই যে রিহানের ভাত মাখাই দিচ্ছি শাক দিয়ে। লাল শাক আর ডাটার শাক একসাথে মিশাই ভাজি করছিলাম, এই জন্য একদম টকটকা লাল হয়নি। মানে লাল শাক আর সবুজ শাক। রাধিয়া আসো, শাক দিয়ে খেয়ে তারপর কলিজা নাও আর মাছ নাও। কেমবা ঝোল দিয়ে আব্বু একটু অল্প করে। আচ্ছা ও তো ইয়ে খাবে না, রসুন খাবে না। This is my glass, okay? 6 feet size. জগে সমান গ্লাস। আমি টেস্ট মজা হয়েছে। মানে এই আগের আমলে ছোটবেলায় নানির বাড়ি দাদির বাড়িতে চাষি মামিরা যেভাবে রান্না করতো গ্রামের, ওইভাবে ওই ধরনের একটা গুড স্মেল ইলিশ মাছ এবং স্বাদ। এবং
এগুলো সাধারণত শহরেও হয় না ডাটা, রাইট, একদম ফ্রেশ ডাটা, ফ্রেশ ইলিশ মাছ, সেই স্বাদ, পুকুরের ইলিশ মাছ। সেই স্বাদ, সেই। অনেক অনেক ধন্যবাদ। এই গরমের মধ্যে এই মানে পিছের থেকে ডাটা তুলে নিয়ে এসে এই যে মাছ টাছ পরিষ্কার করে ডাটা পরিষ্কার করে যে রান্না করে দিস, যাই হোক 100-তে 200। ওরে বাবা, থ্যাংক ইউ। এই কথাটুকুর জন্যই রান্নার আগ্রহ সত্যি কথা আরো বাইরে যায়, বুঝছো না? যে না না, আসলে কষ্ট করে খাওয়ার জন্য না, সত্যি কষ্ট করে রান্না করা খুবই কষ্ট। আমি তো গরমে দেখো না বাগানে গেলে কি ঘামে আমি অস্থির। একটু গেছিলাম, আমি তো মাথা নষ্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, সেই ডাটা টেনে টেনে তুলে নিয়ে আসে, আবার ডাটাগুলো বাঁচতেও বসে বসে 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়, বুঝছো না? আবার গরমে রান্না করতে যায়, সিদ্ধ হয়ে যায়। আপনার বিয়ে করেন সবাই এরকম খেতে পারবেন। আল্লাহ, না, আমাদের আপনার মেয়েরা ভালো সংসারই হয়। সংসার, এটাই। আব্বা কি নিবা? আপনার মেয়েরা বিয়ে করেন, আপনার মেয়েদের বিয়ে করেন, বিয়ে করেন নি, আপনার বিয়ে করেন, আপনার মেয়েরা বউ হিসাবে খুবই ভালো, এরকম ফ্রেশ ফ্রেশ খাওয়া। ওকে, থ্যাংক ইউ। রিহান কি নিবা আব্বা? কলিজাই নিবা না মাছ নিবা? কলিজা আচ্ছা, ওরে একটু ভাত দাও, দিয়ে কলিজা দাও। আম্মু কি নিবা? কলিজা নাও। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।